শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিংয়ে ঘটল এক নজিরবিহীন ঘটনা। মেয়র পরিষদ তথা এমএমআইসি দিলীপ বর্মনকে সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, একটি পুরনো ভবন ভাঙা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ বাবু। আর সেই প্রশ্নের জবাবে চেয়ারপারসন ও ডেপুটি মেয়রের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে তীব্র বচসায় পরিণত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তৃণমূলেরই কয়েকজন কাউন্সিলর তাকে বেরিয়ে যেতে বলেন। অপরদিকে দিলীপ বর্মনের অভিযোগ, জবাব চাওয়ার কারণেই তাকে সভা থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহর রাজনীতিতে শুরু হয়েছে চাপানোতর। পুর নিগমের অন্দরেই কি মতবিরোধ প্রকট হয়ে উঠেছে, নাকি দলের মধ্যেই বাড়ছে ক্রমশ গোষ্ঠীদ্বন্দ্ব? এখন এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে পুর নিগমের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও দলীয় স্তরে ঘটনাটি কেন্দ্র করেই উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হতে পারে বলেই মনে করা হচ্ছে। পরশুদিন বিল্ডিং ভাঙতে গেল, বিল্ডিং ভাঙাটাও আপনারা বন্ধ রাখলেন। কে এসে ফোন করলো যে ওই বিল্ডিংটা ভেঙে দিল? ভাঙা বিল্ডিং না, অর্ডার হওয়ার পর তারপরে বলছেন দুই দুইটা না, যে বিল্ডিংটা পরশুদিন ভাঙতে গেল সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ হলো কেন সেটা বলেন আমাকে। সেটা কি এখানে আলোচনার বিষয়? এমআইসি তে বলবে কাজ হচ্ছে। 2022 সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামসাগর সদরের খাটাল। 2025-এ এসে বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল উঠিয়ে দেওয়া হবে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, তারপরে আমাকে একটা ছবি দেখানো হয় যে এই যে খাটালটা সরে যাচ্ছে, অমুক জায়গায় খাটাল বানাচ্ছে। আপনাকে আর চিন্তা করতে হবে না, আমরা এটা করে দিই। আমাদের মতো কাউন্সিলরদের যারা মান সম্মান নিয়ে হানি করবে, তা আমার তো এত শখ নেই যে কাউন্সিলর থাকতে লাগবে এখানে। আমার এত শখ নাই। ওনারা যত অন্যায় করবে আমি বলবো। এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে, আমাকে লিখে বাদ দিয়ে দিক যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে, লিখে দিয়ে দিক। আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে কাউন্সিলর সব করছি।